বলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে গান বাজনা খেয়ে দয়া করি বাজানি যাইবা না। ইসলামের নিষিদ্ধ হইল গিয়া বাজনা, যেটা ছটকা বাজানি হয় দুতারা বেলা বাজানি হয়, এইভাবে বাজনা জুনজুর বা গুঙ্গুর যেটা আছে এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ হারাম। একমাত্র ডফকি দফ বাজানি আপনার আমদার লাগি যাইজ আছি। দফ হয় এক সাইড খোলা এক সাইডে পর্দা লাগাই, দফ বাজানি আমদার লাগি যাইজ আছে। কেউ যদি এশকে রসুল এশকে আল্লাহ ইয়া যদি কোনো একটা বয়াতি গায় দফ যদি তার মিলাইয়া সে যদি বাজায় এশকে হিসাবে তাহলে ঠিক আছে। আর এমনি গানও যদি বিভিন্ন বাজনা বাজায় ইটা গানের অর্থ নাই, এশকে নাই দুনিয়াবি গান, ইটার তাকি খালি গুনাগার হইবা, জমিনও আপনার ক্ষতি হইব। যারা অধিক গান বাজনা বাজান গান গানেওয়ালা ব্যক্তি সকলের কাছে ফরিস্তা সকল যাই না। এর লাগি প্রত্যেকের বাড়িত মোবাইল আছে, উচ্চ সুরে গান বাজনা যুবক বায়ান বাজাইবা না। যত জোরে সুরে মোবাইল বাজাইবা গান বাজিব বাজনা বাজিব বাড়ির মধ্যে ফরিস্তা সকল আস্থা নাই, আপনার কি হইব? রুজি রোজগার থাকি বরকত উঠিব। দয়া করি আল্লাহকে মাসতে আল্লাহর ওলি আসুন এই জায়গার মধ্যে, এই ওলির খেদমত যাক্কা জিয়ারত করক্কা বালা কাম করছেন যুবক বায়ানতে মিলিয়া একটা মহফিল আয়োজন করছেন। দয়া করিয়া যাতে প্রতি বছর মহফিল জারি রাখক্কা, আর মহফিলের লগে আল্লাহ বাস্তে ইসালে সব হিসাবে তোরা শিরনি করবা। শিরনি তৈব না আই ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলির যুবক বায়ান আসন বাবা কিন্তু মারা গেছেন সারা বৎসরকে বৎসর, যার বাবার লাগি একটা দিন কোরআন খতম করাইয়া পড়াশোনা করাইতা না। টানাটুনি যান না, কইবা টানাটুনি জান না, এমনি সপ্তাহ খাওয়া যান না, চলা যান না। বাবা এত সম্পদ তুইয়া গেলাম, অত বড় বিল্ডিং বানিয়ে তুইয়া গেছন, কিন্তু আমরা আওলা দখলে একটা বার আওলা দখলে বাবার লাগি মরণের পরে কোরআন শরীফ খতম করাইয়া আমরা দোয়া করাইতাম বাড়িয়ার না। পরে আওলা জানিয়া রাখিও বকিলি হড্ডায় তুমি এইভাবে একদিন কবরবাসী হইবা রে। তোমার আওলা দখলে এইভাবে সম্পদ হাত লইয়া থাকবা, তোমার লাগি ওলা দোয়া করাইতাই না। তুমি যদি তোমার বাবার লাগি দোয়া করাও না, তুমি হলা একদিন দোয়া পাইতাই নাই। কিছু ফ্যামিলি আছে ধনী, বাপ মারা গেছো মা মারা গেছো, যদি পারেন কারণ কিছু পয়সা করেই ফাজিল লাগে। কোনো বন্দা যদি তার বাবা মারা যাওয়ার পরে, যে কোনো মানুষ মারা যাওয়ার পরে আওলা দখলে যদি পারেন মেসাব 31 জন লাগবো, নিচে 20 জন, 20 থাকি 30 জন মেসাবরে একত্রিত করিয়া বসাইয়া খতমে আম্বিয়া যদি পড়াইতে পারেন 1 লক্ষ বার এই কলিমাটা পড়িয়া যদি কোনো বাবারে মারে কোনো ময়িত্রে কবর রাখুন, সেই বন্দার কবর আযাবরে আল্লাহ উঠাইলা। সুবহানাল্লাহ। আমরা সম্পদ আছে খতমে আম্বিয়া পড়াই না, হইবে যে কোরআন কত এখন পড়িল 6 জনে, ওই হিসাবও আই গেলাম না। কিন্তু বাবা কত সম্পদ তৈছ, কত সম্পদ তুইয়া গেছ। 30 জন হইলে জলদি খতম পূর্ব খতমে আম্বিয়া অক্টারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমাটা যদি প্রত্যেকে যদি পড়ন 1 লক্ষ বার যদি মেসা বকল দিয়া নিজে পড়িয়া যদি পড়িয়া তোমার বাবারে তোমার মারে যদি তুমি কবরে রাখো, জানিয়া রাখিও রে বন্দা 1 লক্ষ বার পড়িলে এর বদৌলতে আল্লাহ বন্দার কবরের আযাবরে উঠাইলাই। যার কারণে অনেকর সম্পদ জমিনের মধ্যে রাখছন, আওলাদরে ওসিয়ত করক্কা বাবা। এক নসিয়ত শুনছি আলিমর মুখ তাকিয়া, বাবা এটা কিতাবাদির মধ্যে আছে, আউরি কথা নাই। বলে বাবারে মরণের পরে কমসে কম 30 জন মেসাব জমাইয়া 500 টাকা করে হাতিয়া দিলে মাত্র যাইব রে বাবা 15,000। তুমি আমার এখানটা খতমে আম্বিয়া পড়াইয়া তুমি আমার কবর রাখিও। ইলা যদি আওলা দখলে বাবার মুখ তাকি শুনিলেন ফড়াইবান না, না ফড়াইবা। বাবারে তুমি একটু কষ্ট করিও, তোমার লাগি যথাসাধ্য সম্পদ আমি রাখিয়া গেলাম। এর লাগি যদি দেখুন বলে সারা খতম পড়িতে মেসা বকল বেশি রাখবো, আমরা গড়ের সারাই মিলিয়া অর্ধেক পড়িলাই, আর অর্ধেক মেসাবেক 10 জন মিলাইয়া পড়িলাই। হলা পরামর্শ করিয়া জীবনে আমরা প্রত্যেকে কি করতাম, আওলা দখলে মা বাবার লাগি জীবনের শেষ বিদার কালে সাহায্য করিয়া জমিন তাকি বিদায় দিতাম। বাবা দেখুন দুনিয়ার জমিনও মানুষ যেই সময় কিছু বড় হইল ছেলে মেয়ে মানুষের
ছেলে মেয়ে বড় হওয়ার পরে মা বাবার চিন্তা থাকে আমার ছেলেটা বিবাহ দিতাম, কত খুশি থাকে মা বাবার মনে আনন্দ। একটা সুন্দর একটা পাত্রী চাইয়া ঘরে আনমো, ছেলের বউর হাতের রান্দা খাইমু, ছেলের বউয়ে ঘরটা সুন্দর করে সাজাইয়া রাখবো, তা চিন্তা থাকে না নি? মেয়েওয়ালা ঠিক তদ্রুপ বিবাহ দিতে সময় বলে একটা দামান পাইমু, মেয়ের বাড়ি যাইমু, দামান দাসবা আমার বাড়ির মধ্যে। মা বাবার জীবনে কত আশা থাকে ছেলে বিবাহ করাইতা, মেয়ে বিবাহ করাইতা, কিন্তু ছেলে বিবাহ দেওয়ার সময় ছেলের বাড়ি দেখবা বাবায় হাসিত্রা, মায় হাসিত্রা, বাইও হাসিত্রা, কত আনন্দ খড্ডায় দিন, কিন্তু কোনো খান্দন আসর নাই। মেয়েটা বিবাহ দিতে সময় কিন্তু বাবায় খান্দন, মায়ে খান্দন, বাইয়ে খান্দে, বইনে খান্দে। মেয়েটা কিন্তু বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি স্বামীর বাড়ি চলিয়া যায়। বলে এখানে বলে এই মেয়েটা সারা জীবন খাটাই লইল, প্রায় অর্ধেক জীবন খাটাই লইল বাবার বাড়ি। মনে কর 18 বৎসর, 20 বৎসর, 22 বৎসর কতখান জিন্দেগি বাবার বাড়ি থাকলো, কিন্তু বাবার বাড়ি ছাড়িয়া যাইতে মেয়েটা কিন্তু খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। বিয়ার দিন খান্দে নানি, গাড়ি তোলার পরেও খান্দে, খেনে খান্দে বলে মায়ার বাড়ি ছাড়িয়া যান। ওলা প্রত্যেক মসজিদ দখল যখন করার মধ্যে তুলবা 40 কদম দেওয়া আরম্ভ বই খান্দন আমরা শুনি না বাবা। মসজিদের রুহানি এমন খান্দন খান্দে, খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া যায়। ও বাড়ির মধ্যে 60 বৎসর রইলাম, 70 বৎসর জিন্দেগি খাটাইলাম, যার কারণে সেই বাড়িটা ছাড়িয়া যাইতে সময় মসজিদে খান্দি খান্দি বিদায় হইয়া যায়। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া একটা ফলের বাগান রাখছেন, একটা পান চক্কি রাখছেন। 14 বৎসর বয়স হয়ে গেল, তখন খাজা মঈনুদ্দিনে কি খড্ডা তানা আবার পড়াশোনা খড্ডা, জ্ঞান অর্জন খড্ডা, ইলিম হাসিল খড্ডা। যেই সময় মাত্র বৎসর ঘুরতে না ঘুরতে 15 বা 16 বৎসর বয়স, আবার মা উম্মুল ওয়ারা জমিন থেকে বিদায় হয়ে গেলা, এতিম হয়ে গেলা গিয়া খাজা মঈনুদ্দিন। এতিম হইয়া চিন্তা খড্ডা রে, আমি তো বুখারা দেশের মধ্যে পড়িয়া ইলিম হাসিল করি লাইছি, আরো কিছু ইলিম হাসিল করতাম, একজন পীর ও মুর্শিদ আমি তালাশ করতাম। স্টেপ বাই স্টেপ চিন্তার ক্লাস ও স্কুলের ছাত্র দেখুন জানি পয়লা কয়েকদিন স্কুলও দিতে সময় ছোটো বুঝে না, খুব দমক দিয়া তারে বান্ধিয়া কুদাইয়া দিন না স্কুলও। 2 দিন গেলে কইব আজ যেতাম না স্কুলও, হ্যাঁ 3 দিন গেল আজ কইব আজ মঙ্গলবার আজ যেতাম না। মাদ্রাসার ছাত্রওয়ালা ছোটো থাকতে কিছু বড় ইয়াল্লে দেখবা বাগাবাগি করি, বুঝাইছুন নি? তো আবার কুদাইত্রা সারায় কুদাম পড়ে, ও আবার যার স্কুলও। যেই সময় ক্লাস 8-9 গেল গিয়া, 8-9 যাওয়ার পরে তখন তার একটা বুঝো আসি যায়, আমি আর পড়িলাই। বলে কি? বলে আমি পড়িয়া মেট্রিক পর্যন্ত পড়িলাই, একটা পড়ার মূল্য থাকে, সম্মান থাকে। চাইব কোন সুরত মেট্রিক পরীক্ষা কান্তা দিলাই, আর মেট্রিক দিয়ালে কইব রে হায়ার সেকেন্ডারি কান্তা দিলাই। যে পড়ার ছাত্র আছে, যে ফ্যামিলিত পড়া আছে, পড়ার উপরে গুরুত্ব আছে, এর বাজে কইব রে আমার লগর ভাই আনতে ডিগ্রি করডাম রে ডিগ্রি দেয়। ওভাবে পড়ার যখন সে স্তর বাই স্তর যখন পড়ি যায়, পড়ার দিকে অগ্রসর হয়ে যায়, তারে আর কেউ বাধা দিয়ে পড়ার মধ্যে আটকাইতে পারতায় নাই। ওলা খাজা মঈনুদ্দিনে কোরআন হিফজ করলা, আর তার মা বাবা মরার বয়সকালে তান প্রায় আলিমানা পড়া যেটা আছে ফেকার মাসলা, এটাও তাই অর্জন করি লাইলা। মা বাবা মরণের পরে কিন্তু চিন্তা ধারণা করলা, বলি আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইতাম, কোন দিকে যাইতাম পরামর্শ চাইলা। বোখারা দেশের শিক্ষক হলে, মাদ্রাসার শিক্ষক হলে কইলা, অবা কিছু আলিম হলে কইলা তুমি পশ্চিম দিকে যাও, সমরকন্দ যাও, গিয়া ও জায়গাত গেলে কিছু বড় বড় বুজুর্গ হল হলি হল ভাইবাই। আগে তো তা ফোনের যোগাযোগ আসলো নি না, নাই, যাও গে তুমি পশ্চিম দিকে। দেখো বালা রাস্তা পাইবার লাগি, আল্লাহর দিকে আগাইবার লাগি পশ্চিম দিকে রওনা দিছন দেশ ছাড়িয়া, বোখারা খোরাসান দেশ ছাড়িয়া পড়াশোনা। খোরাসান বোখারা দেশের নিকটবর্তী দেশ। বোখারা দেশ ছাড়লা, পড়াশোনা করলাম। সমরকন্দ গেছন পশ্চিম দিকে, যাইতে যাইতে গিয়ে খবর পাইছন হারুন নামে একটা গ্রাম আছে, ও গ্রামের মধ্যে একজন পীর সাহেব আছেন, তার নাম হইয়া থাকছে গিয়া উসমান। খবর পাইছন উসমানের কাছে গিয়া তান পৌঁছিলা, সালাম জানাইলা, আর যেমনে তান কাছে গিয়া হাজিরি দিছন, কইছন আমার বাড়ি খোরাসান দেশ, আমার নাম হইল মঈনুদ্দিন,
আমার বাবা একজন ওলি আসলা গিয়াসউদ্দিন, আমি আপনার খোঁজ খবর লইয়াই গেছে, খবর পাইছি আপনার ডাল লইছে, আমার খুব ভালো লাগছে দেখিয়া, আমি সাইয়ার আপনার কাছে বয়ত হয়ে যাইতাম, আপনি আমার বয়ত করা আল্লাহ আল্লাহ করতাম। বিশেষ করে আল্লাহর রসুলের আল্লাহ এবং আল্লাহর রসুলের সঠিক ফটটা জলদি পাইতাম, অবলম্বন করতাম। তাই আপনি আমার ইবাদতর একটা লাইন বাতাইয়া দেখুয়া, আর আমি আপনার কাছে বয়ত হয়ে যাইতাম, আপনি আমার বধ করুকা। উসমান হারুনে বেশ দেরি করছেন না, লগে লগে মঈনুদ্দিন রে তান কি করলা, বয়ত করি লাইলা, সুবহানাল্লাহ, বয়ত হয়ে গেছিল। এর লাগি যারা বয়ত হইছেন না, বয়ত কুয়া জোয়ান ভাইয়েন যারা আছেন 22, 24, 25 বছর বয়স হয়েছে, বয়স হইতে কোনো বয়স লাগে না বাইরে। তোমার জিন্দগিতে যে কোনো একজন পীর সাবরে আপনার দিলে সাক্ষী দিছে, ভাল লাগছে, দেখবেন তরিকতর সবক চালাইনি, খানকা তার মধ্যে আসেনি, খানকা চালাইনি, এই ইবাদত সঠিকভাবে হাসাও করডানি, হারাম রে পরহেজ করেননি, সুদ তাকে মুক্ত আসননি, হলে একজন ভালো পীর সাব চাই আপনি বয়স হয়ে যাক। আল্লাহ আল্লাহ করার এক রুটিনও ঢুকি যাইবা, ইবাদত করতে একটা মজা পাইবা। বয়স হয়ে গেছেন, বয়স হওয়ার লগে লগে মঈনুদ্দিনে নসিহত করলা, মঈনুদ্দিন দে উসমান হারুনে নসিহত করলা, কইলা ও মঈনুদ্দিন তোমার নসিহত করিয়ার নমাজ কিন্তু বিলকুল তোমার জীবনে ছাড়বায় না। মঈনুদ্দিন দে জানিয়া রাখিও, জীবনে যদি নমাজ পড়ে না কোনো মানুষে, কিয়ামতের দিন এই মানুষের জন্য তোর কোনো যেন আশা করে না। নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই, নামাজ মানুষের যদি পড়ে জান্নাতের তার আশা থাকবো। এর লাগে প্রথম নসিহত করছেন তুমি কি করিও, মানে নমাজ খানাইতা পড়িও, বলে জি আচ্ছা। 2 নম্বরে নসিহত করছেন মানুষের যদি কোনো মন্দ দেখো, মানুষ বিপদগ্রস্ত দেখো, তাহলে দোয়া করিও, সাহায্য করিও, আফসোস করিও। মানুষের বালাই দেখলে তোমার দিলের মধ্যে তুমি খুশি রাখিও। এটা থাকছে গিয়া ফিরাকির মধ্যে একটা ক্লাস বাবা, যেই সময় মানুষের দিল লাভ ভালো হয়ে যাইব, মানুষের বালা দেখলে বন্দায় বালা হইব, খুশ হইব, আর মানুষ বিপদগ্রস্ত দেখলে মানুষের লাগি খালি দোয়া করব। কষ্ট হইল বহুত বালা খাম, মানে হিংসা সরি গেল, দিলটা পরিষ্কার হয়ে গেল। ও দিল সফা হইতো, আগে কল বগান পরিষ্কার হইতো, সফা হইতো। একজনের দুধর গাই দেখি হালি হিংসাইতাই, জি হেনর দোন হওয়ার দিকে আলি হিংসাইতানি, বলে না আল্লাহ দিছে দেখ, আমারও আল্লাহ ইত্যা দিতে পারে। একদিন হলো আগর জমানার তো লম্বা বাস আসলো, এখন তো বাস নাই, কমে গেছে না, লম্বা বাস ও তার ট্রান্সপোর্ট হইতা। তা আমরা ছোটোবেলাকুর কথা কই, 91, 92 কথা কই। আর তো বাসর গপ শুনলাম, বলা এখন বাস চড়াকে দি যা, আঁকতে এক মানুষে জিজ্ঞাসা করলো আর এক মানুষের, ও বাস এখান হাট দেবো, বড় সুন্দর এখান বাস আইসি রে। হি বেটা উঠে কইছি কেন, আমার আসলে বিলকুল তো সেই বাস লইবার কোনো অকাতও নাই। বেটা দিল দিয়ে উঠিয়া কইছে, খুশি কইছে আমার বাস রব, বলে হাসা নিকের কিলা লইলা রব, বলে ওইটা আল্লাহ চাইলে হলতা পারে, তো শেষ গেছি। ওখান হয়তো আল্লাহ কবুল করি লাইছে গরিব বেটার, কিন্তু ওলা গরিব মানুষ আসলা, আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো তার মুখর জবানের কথাই কান্ডে আল্লাহ কবুল করছে। কারণ বেটা একবারে এমনভাবে কইছে দিল তাকিয়া, ই বাস ইকান হইল আমার আল্লাহ চাইলে তুইলা বাসর মালিক বানাইতে পারে। বেশ দেরি হইছে না, 6-8 বছরের ভিতরে বেটারে কয়েকটা বাসর মালিক আল্লাহ বানাইলা। বাদে বেটা গল্প করছে, রে জীবনে আমি ওলা কইসলাম এখন বাস অন্য মানুষের আমার কইসলাম, ওখান আল্লাহ কবুল করি লাইছে, গতিকে আল্লাহ আমারে কয়েক কান বাসর মালিক বানাইছ। বুধ হয় ত্রাই ও বেটার দিল কুলিয়া কই দিছিল, তো ওয়াক্ত আল্লাহ কবুল বলে আমার কইসল, আল্লাহ চাইলেই তা পারে, হাসাও পারে না, না চাই আল্লাহ চাইলে সব কিচ্ছু পারে। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া নসিহত করছেন বলে মানুষের বালাই দেখলে খুশ হইও, মানুষের মুসিবত দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও, দোয়া করিও। মঈনুদ্দিন দে তোমার জীবনে তুমি কখনো নামাজ পড়িও না। এর লাগি বাবা জানিয়া রাখো, নামাজ যে ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত, এমন একটি ইবাদত এই নামাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের কেউ দাবিদার হইতে পারতাম নাই। রাসূলুল্লাহর হাদিস, মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হইল গিয়া নামাজ, আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজের চাবি পাক কইছিল কারণে
আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে অজু ঠিক করেন না, পাক হইন না, আপনি নমাজ পড়িতে পারতা নাই, নমাজ কবুল হইত নাই। আর যদি জন্নত যদি পাইতা চায়, জন্নতর ঢুকিতে হইলে আপনার জীবনে জন্নতর চাবি লাগবে। বলে চাবি কি? বলে নমাজ। ও নমাজর চাবি লইগে পাক। পাক কইতা নমাজর চাবি পাক, আর জন্নতর চাবি নমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কিয়ামতের দিন প্রত্যেকের জিন্দেগির বুলুগিয়ত থাকি মৌতর আগ পর্যন্ত তার নমাজের হিসাব লইব। বলে যেদিন তাকি হিসাব আরম্ভ হয়েছে বুলুগিয়ত থাকি মৌতর আগ পর্যন্ত, বলতে হুশ থাকার আগ পর্যন্ত, বেউস হয়ে গেলে আর নমাজ মাফ। মরবার সময় একটা বেউসি আনানি 20 হোক 30 হোক 40 হোক যায় রানি, ই নমাজর লাগি আল্লাহ চার্জ করতো না। মরণের সময় আপনার মরণের মাইরাই গেল গিয়া, এর আগ মুহূর্তে আপনার বিশেষ করিয়া যত সময় হুশ জ্ঞান আছে নমাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবা। তখন যদি দেখুন কোনো বন্দার কিছু ক্ষয় খোঁজা আছে, ফাঁকা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরিস্তাগলরে কইবা, ফরিস্তাগল দেখছেন আমার বন্দা জমিনও নফল নমাজ পড়িছে নি, ফরজ নমাজ ছাড়ছে, কজা করছে ঠিক আছে, নফল নমাজ আমার বন্দা পড়িছে নি? বলে হা। আল্লাহ আপনার বন্দার আমল নমার মধ্যে অশেষ নফল নমাজ আছে, ফাজিল নফল নমাজ আছে। বলে নফল নমাজটা নিয়ে তুমি তার হিসাব করিলাও, ও ফাঁকা জায়গাত দেখি মিলাইলাও চাইন। বলে ওইছে নি? বলে ওই গেছে গিয়া। তাহলে বন্দারে কি করো? তুমি তান ছাড়ি দেও। এর লাগে নফল নমাজ পড়ার চেষ্টা করতাম বাবা। বুজুর্গানে দিন হলে বেশিরভাগ নফল নমাজ পড়িয়া আল্লাহর দিকে বেশিরভাগ অগ্রসর হইছ। মানুষের জীবনে যদি নফল নমাজ পড়ে, নফল রোজা রাখে, নফল ইবাদতের মধ্যে যদি সে বেশি অগ্রসর হয়, কিন্তু ফরজটারে খাস আল্লাহর হুকুম, যেমন নমাজ পড়া হইল ফরজ, রোজা রাখা হইল গিয়া ফরজ, এই ফরজগুলা যদি আদায় করিয়া বাকি নফল যদি ইবাদত করে, নফল যদি নমাজ পড়ে, নফল রোজা রাখে, ইটার দ্বারা জীবনে ফায়দা হইব। কোনো মহিলা যদি জীবনে বেশি করিয়া যদি নফল রোজা রাখে, আল্লাহ এই মহিলার পেটের মধ্যে ভালো ভালো আলিম হল, ওলিও হল, আল্লাহ দান করবা। জীবনী বা সাইয়া দেখো, আব্দুল কাদের জিলানির মায় কত বছর রোজা রাখছু। যত বড় বড় অলি আল্লাহ হলর মা হলে বেশিরভাগ খালি রোজা রাখছন, নফল নমাজ পড়িছন, পর্দারে খুব বেশি করছন। এর লাগিতা মহিলা হলর পেটের মধ্যে আল্লাহ ভালো ভালো অলি আল্লাহ দান করছন। কারণ মহিলাদের পেটের মধ্যে আল্লাহ যে কোনো মহিলার পেটু আল্লাহ অলি দান করতো নাই, যে কোনো মহিলার পেটু আল্লাহ আলিম দান করতো নাই বাবা, যে কোনো মহিলার পেটু আল্লাহ হাফিজরে দান করতো নাই। কারণ মহিলা এইভাবে পবিত্র থাকার প্রয়োজন হইব, মহিলা পর্দাশীল হইতে লাগবো। আর জীবনে মহিলার নফল ইবাদত কিছু বেশি করিয়া যদি আল্লাহর কাছে খুঁজন, আল্লাহ আমার জীবনে একটা নেক আওলাদ দান ফরমাও। ও আল্লাহ মহিলার দ্বারে কবুল করবা, এমন কবুল করবা নেক আওলাদ মানে বংশর মধ্যে ভালো ওলি আল্লাহ আল্লাহ হয়তো মহিলার বেটো আল্লাহ দান করিলেইবা। এর লাগিয়া খাজা মঈনুদ্দিনে নসিহত করছ নমাজর, আর ও নসিহত করলা দুরূদ শরীফ পড়ার, আস্তাগফিরুল্লাহ পড়ার ইজাজত দিলা। হইলে আস্তাগফিরুল্লাহ পড়িও, দুরূদ শরীফ পড়িও। শেষ এদিন বিদায় হয়ে গেলা গিয়া হে খাজা মঈনুদ্দিন। আবার পরের দিন প্রত্যেক দিন ওলা খেদমত যায় উসমান হারুনির। হঠাৎ একদিন উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে খাজা মঈনুদ্দিন রাস্তার দিকে ওলা হাঁটিয়া যাইতে আসন বাবা। যাওয়ার বেলায় আখতা দেখুন বিশাল বড় সমুদ্র, সমুদ্র দেখিয়া তাই চিন্তা করলা রে কিলায় সমুদ্রটা পার হইতাম। ও সময় উসমান হারুনির কইলা অসাপ কিরা সমুদ্র পার হইয়া যাইতা। খাজা মঈনুদ্দিন রে কইলা, মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো, তাই চক্ষু বন্ধ করলা আর কইলা সূরা ফাতিহা পড়া আরম্ভ করো। তাই কইত্রা আমি 4 বার সূরা ফাতিহা পড়েছি আর চোখ বন্ধ করছি, আখতা দেখি সমুদ্র পার হইয়া গেছি গিয়া। সুবহানাল্লাহ, ইতো হইল অলি আল্লাহ হলর কেরামত। ও মৌলানা সাহেব আমরার বাড়ির দ্বারর তো আমরা শিববাড়ি ছাড়িয়ে একটা ফুল আসলো আগে লাকড়ির, এটা ফাকুর ফার কন ফাকুর ফুল, এটা আগে লাকড়ির ফুল আসলো। আজ তাকি প্রায় 30-32 বছর আগর ঘটনা হইয়ার। আমি তখন জন্ম হয়েছে ছোটো আসলাম, তবে বিশেষ করিয়া
গল্প শুনছি যে ব্যক্তির কাছ থেকে এখনো ব্যক্তি জিন্দা আছেন, বেটার নাম হইল গিয়া সুয়াই মিয়া। আল্লাহর বন্দেগান ফাকুর ফুলটা ফানিয়ে বাঙ্গিয়া নিচে গিয়া ফসা হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে গিয়া। আর খুব বেশি মেঘ দিছে, মেঘ দেওয়ার পরে ওভার তাকি ওভারও যাওয়া কোনো পক্ষে সম্ভব না। ওভারর মানুষ ওভারও, ওভারর মানুষ ওভারও। আখতা আমরা ওখানে এক সর কুতুব এক বেটা আসলা, এই বেটা মারা গেছ। এক বেটা সর কুতুব আসলা, এই বেটা মারা গেছেন। পাগলের বেশে রাস্তায় ঘুরিতাম, হইলাই দেখতাম খালি সারা এখন সর কুতু ফির বেটা দেখি ফির বেটা এই সারণ কিলা নদী বুঝাইছিল সারা সাইয়া বাদ ফির বেটার ভাই ও ফির বেটার ভাই সারা সাইত্রা ওভারর মানুষে কিলা দেখি ওভারর তাকি ফির চাপ্পার হইয়া নাইস্তান কেরামতিটা দেখিলাই দাম। আখতা তার সারার সামনে দুইটা খাওয়া ইয়া মায়ের করা আরম্ভ করছেন। সারা মানুষ খাওয়ার মাইরর বা সাবাত রইছেন। আখতা দেখুন ফির চাপ ওভার আই গেছেন গিয়া। সুবহানাল্লাহ। দেখছেন নিতা হইল গিয়া বেটা ইন্তরকে বাস্তব ঘটনা জিকাইবা গেলে হ্যাঁ ই বেটা আবো জিন্দা আছেন। বেটা কিতা ভাইছে ই বেটার ভিতরে অত সাহস, ও হাগল বেটার লগে বেশি ডাক্তা ই বেটা অত সাহস। ই বেটা রাত 2টার সময় যে সাগানো কই মাছ মারাজ বেটা যাইতে পারে কিতা জিনিস দান করে গেছে। এর লাগি রাস্তাঘাটে মাঝে মধ্যে পাগল ভাইবা, পাগল ভাইলে পাগল অকলরে আল্লাহ আস্তে খেও দয়া করিয়া খেও, মারবা না, কষ্ট দিবা না। কারণ ইয়া থাকছে গিয়া পাগল অকল কোন পাগল, কোন আল্লাহর পাগল আছে বাবা। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কোনোদিন পাগল অকলরে খেও গালি দিও না, মারিও না। আমরার হিজিমর জমিন হাসতুমিয়া সা ফাগলা সা হইতা খেও অবহেলা করতা, খেও খেও অবহেলা করিয়া ফাগলা সাবর দাল লইছেন না, মামলত লইতা পারছেন না। আর যে বুঝছে পাগল বেটার দাঁড় লইছে জীবনে মামলত লই লাইছে। পাগল বেটার দলগামর জমিন আটিসলা আর সারা কইসলা দোয়া করো। দলগামর জমিন আগরও ই পরিমাণ কষ ধরছে। আমরা নর্থ করিমগঞ্জের মধ্যে ইলা আর কোনো গাছাইন তো কষ ধরে না। ইটা খালি টান বরকতি খালি যাইতার খালি সারা কথা দোয়া করো, গরিবিওতা যাইতো। ও খালি কথা গাছ লাগাও গাছপালা লাগাও, এমনি আল্লাহ বরকত দিব। বুঝবাইছেন নিমা ওটা হইতা। যার কারণে বিশেষ করিয়া হাসনুমিয়া সাহ যে বেটা পাগল দেখা যাইতো পাগলা সাহ কইতা, আমার জিন্দেগিতে আমি দেখছি আমরার বাড়ি মাঝে মধ্যে আসতা কয়েকদিন রইতা ফুসকরণী দিয়া ফানিয়া উলাইতা সানিতা ঘরের মধ্যে থাকতা। রাত্রিবেলা এই সর কুতুব বেটা গুমানির পরে আমি দেখছি কোনোদিন মশর টেঙ্গাইয়া হাসনুমিয়া সাহ আমরা টঙ্গিত রইছেন না। মশর জেলার হলো আমরা পরীক্ষা করছি, আমরা ছিদ্রবায় চাইছি দেখি যাই মশর টেঙ্গাই না, বিনা মশাইরে কুকড়ো ইয়া মশা উপরে দিয়ে উড়িত। আর আমরা নাকে মুখে মশা মাই যাই। আনা মশাইরে কেউ ঘুমাইছিলেন হাসনুমিয়া সাহেব কতদিন দেখছি আনা মশাইরে কুকড়া। আল্লাহর বান্দা ঘুমাইছন মশা শরীরে বইতে আমি বাবা জীবনে দেখছি না বাবা। এর লাগি পাগল যারা রাস্তাঘাটে ভাইবা অন দেখছন না নি এক বেটা যাবা তু ভাই বেটা খালি দোকানদারি করি যে চা পাগল হয় আল্লাহর কোন মায়ার পাগল হইতে পারে, কিবা তো কোনো মানসিক দুষ্টা কি হইতে পারে। কোনো সময় মানছে তন্ত্রমন্ত্র করিয়া জাদু টুনা করিয়া মানুষে পাগল বানাইয়া জমিনে ঘুরাইয়া থাকে। আর কোনো মানুষ অধিক টেনশনে ব্রেইন আউট হইয়া পাগল হইয়া থাকে। আর কোনো মানুষ আল্লাহর আশিক হইয়া দেওয়া নইয়া পাগলের বেশে ঘুরিয়া থাকে। মাও ছাড়ে বাবাও ছাড়ে বিবাহ ছাড়ে খেওরে চায় না, খুদ আল্লাহর আশিক বন্দা বনিয়া বাড়ি থাকি পাগল হইয়া ঘুরিয়া যায়। এর লাগি পাগল রেখে কোনোদিন মারিও না, বজনা যদি তেজিও না বজিও না, তবে তারে কোনোদিন তুমি পাগল কইয়া মারিও না, গালি দিও না, সরিয়া যাইও গিয়া। আর যদি দয়া করো মায়া করো পাগলর দোয়া লওয়ার চেষ্টা করিও। যদি পারো যতটুক সাধ্য অনুযায়ী তারে খাওয়াইবার চেষ্টা করিও। কোন পাগলে যেমনে দোয়া দিব রে, যে দোয়ার বরকতে আপনার জীবন একবারে সুন্দর হয়ে যাইব। বুঝাইছেন নিবা কোন পাগলে কোন দোয়া দিব। আইসটা কি 10-15 বছর আগর কথা কইয়া 10-12 বছর আগে খাটা কালো দেখতানি লেংটা মুখে বেটা হাতলা লেঙ্গি গান ভিন্দিয়া আটিত দেখছেন। এখন দেখুন নিয়া নাই ও ই বেটা আসলে সর কুতুব হইলে আমরা বুঝছি না, বাদে বুঝবাইছি। সর কুতুব বেটা এই জায়গাত ঘুরা ঘুরে 6 বছর করছে মানছে বুঝবাইছেন না। ফাতলা পাতলা দেখতাম ভিডিও খাইতার একবারে হালকা পাতলা লেঙ্গি ব্যবহার করতা।
পয়লা আমরা বুধ পাইছি না, বাদে একদিন বেটার টের পাওয়া গেছে বাবা। যার কারণে এই বেটারে এখন আর টুকাইয়া পাওয়া যায় না, দেখা যায় না। ইন্তেকাল হয়ে গেলানি না, কোনো জায়গা আড়াল দিলাইলা না, কোন দেশও গেলা, সেই বেটারে এখন পর্যন্ত পাওয়া গেছে না। যেহেতু এক জিনিস পাওয়া গেছে, বুধ পাইছি আমরা এই বেটার এক ব্যাপারে, এটা হইয়ার না খোয়াত একটু অসুবিধা আছে, যার কারণে বেটারে এখন আর পাইলাম না, বহুত টুকাই মনে মনে। ইন্তেকাল হয়ে গেছিল নি, যাই হোক আমুকার মনে খানো হারিয়ে গেছে। এই মানুষটা কিন্তু জানিয়া রাখবা, আল্লাহর বন্দে গান সরকুতু আসলা, ভালো একজন বান্দা আসলা জমিনের মধ্যে, বুঝা গেছে না পয়লা পাগল কেউ কইছন আর কেউ আবার মামলত বেটার কাছ থাকি লইছ। আল্লাহর বন্দে গানের জন্য আল্লাহর ওলি আল্লাহ হল জমিন বাকি আসন গতিকে কখনো পর্যন্ত জমিন সুন্দর হইয়া চলেন। যেই দিন জমিন থাকি আল্লাহর ওলি হল উঠি যাইবা, ওলি হল বন্ধ হয়ে যাইবা, জন্ম নেওয়া বন্ধ হয়ে যাইবা গিয়া, জমিন থাকি আমলি মানুষ সকল উঠি যাইবা, দিনদার মানুষ উঠি যাইবা, আস্তে আস্তে কিয়ামত গনাই যাইব, আর বেশ দেরি হইতো নাই। এখন করে আলামতে বোঝা যায় কিয়ামত মোটামুটি আমরার দ্বার লই লাইছে বাবা। কইবা কিলা আবার তো নমাজ পড়িয়ার, কুরআন শরীফ তিলাওয়াত করিয়ার, নসিহত শুনিয়া কইবাই না না কইবা। তবে নবীজির আলামতে কিয়ামত যেটা হইয়া গেছলা, ইতার দ্বারা বুঝা যায় কিয়ামত ডাল লই লিছি, একবারে ধারণা হয়, তবে কিয়ামত আগুয়ার বুঝাইছ ডাল লই লিছি। নবীজি কইসলা জমিনও হায়া সরম উঠি যাইব, হাসা আগের তাকি সরম উরম ইতা একবারে কমি আইছে, বহুত সরম কমি গেছে। আগে যারারে বিবাহ দিতে সময়, ছেলে হক্কা মেয়ে বিবাহ দিতে সময় বাবা, ছেলে মেয়ে বিবাহর মাত কথা আরম্ভ হইলে মেয়ে লুকাইয়া গড় কয়দিন ডাক্তার দেখা যাইতো না। ইলা শর্মিন্দা মেয়ে আসলে রানি, বিয়ার আলাপ আলোচনা হয়েছে বাড়ি ছাড়িয়া লাগা বাড়ি, বুঝতে হো লাগা বাড়ি বা আয় রেগু আনাও যায় না, বললা সরম আস। ছেলের বিয়ার মাত আরম্ভ হয়েছে খালি লুকার বলা না, ওপেন হয়ে গেছে গিয়ে এখন উপযুক্ত ছেলে, আপন ছেলে, তার মাল লাগে মাথে মাই গ ফাতার কান্দি চাইয়া তো ইসলাম এক ঘুমে, বাবারে আপনি বুঝা, বাবায় মানই না আমার কিন্তু লাগবো, সরমার রইছিল কইটা আপন মাল লাগি মাতে আর ভাই, তা বাস্তব ঘটনা মিলছে গতি কইয়া, আপন ছেলের লাগে আপন বনিরে ফোন করিয়া কর বোন গ তুমি যাও দেখাত যাও, বালা করে দেখিয়াইও, আমি দেখি লাইছি, তবে বালা করে খোঁজ খবর লইয়া আইয়া। ওলা আমরার দেশ ছেলের আর মেয়ের কাছে সরম দিনে দিনে খালি উঠি যার। আগে চাচা রাস্তার দেখলে বাতি যান দাঁড়ে দিয়া না মাতি যাইতা, এখন গ্রামের মুরব্বী চাচাইন দেখলে বাচ্চারা জুড়ে জুড়ে বলো খালি লাত্তাইনার খাও কাজ, চাচা মানুষ নি গাও আদবুদ কমিয়া আনি না, চাচা মুরব্বী দাদা মানুষ নিজি না, দেখবা ফেন্টর পকেটো মোবাইল বাজের আর মেসাব হোক মুরব্বী হোক দাঁড়ে দিক কেয়ারফুল নাই, কেয়ার নাই, সরম উঠে ইতই লগে ছায়া সরম উঠে, ইতই লগে আলামতে কিয়ামত। 2 নম্বরে ইনসাফ, জমিন তাকি উঠি যাইব, ইনসাফ মানে হক মাত আর ইনসাফ। কাজ আরম্ভ হইব, বাবার সম্পদ নেওয়া হোক, বনের সম্পদ নেওয়া হোক, যে কোনো ব্যাপারে 2 জন শরিক হইয়া ব্যবসা বাণিজ্য করবা, একজনে বেইনসাফি করব, সম্পদ বাড়িতে বেইনসাফি করব, হলা ইনসাফ জমিন তাকি উঠি যাইব। হক মাত যে মানুষে মাতিব তারে মানুষে ভালো হইতো নাই, মহল্লাত খাও হক মাত মাতিলে মানুষে কইবা এগু ভাগল, এগুর মাত ছাড়ো, ইগে খালি ফাজিল মাতে রেব বেটায়, কিন্তু হক মাতো দরিয়া বইছি, কিন্তু ই মাতি গান লইতা নাই। বাড়িত কোনো বাইয়ে হক মাতে, যেগু বাবাই হক পথে হক মাতে, ইগুরে কইবা ইগুর মাথা ব্রেইন তার একটা ছড়ি গেছে, বুঝছো, এর মাত চাড়ি দাও, আমরা লাগে মাতিও, কিন্তু হে আসলে হক মাতে, হক মাত্রারে মানুষে ভালো পাইতো নাই। ইনসাফ জমিন তাকি উঠি যাইব, সরম জমিন তাকি উঠি যাইব। আর জাহিলিয়াতর যুগর কালচার দেখা যাইব। এক সময় নবীজির জমানায় ছিল মহিলা হলে বাজার মার্কেট করতা, বাজার করতা, পরে এটা আস্তে আস্তে বন্ধ হইল, শরীয়তের বিধান হুকুম জারি হইল, বলে মহিলা হল নিজ ঘরের মধ্যে থাকো, স্বামী জরুরতান তোমার সব কিছু করবা, প্রয়োজনে তুমি ডাক্তারের কাছে যাও, মার্কেটও যাও, তবে স্বামীর সঙ্গে লইয়া যাও। কিন্তু আমরা প্রয়োজনে যাইতাম, এখন আমাদের দেশে মা বই নকলে ওপেনলি মার্কেটিং করা আরম্ভ করে দিজন, নিজের স্বামী গড় তৈয়া দেখবে বাজারাত খড্ডা, ইতই লগিয়া আলামতে কিয়ামত বাবা। প্রয়োজন হয়েছে এক পছন্দনীয় জিনিস আপনি ব্যবহার কর্তা খরকা, কিন্তু স্বামীরে লইয়া আপনি জানি উপযুক্ত ছেলে আছে লইয়া যায়,
এখন ছেলেও বাড়িত স্বামীও বাড়িত মেয়ে দেখবা ছোট বাচ্চা লইয়া রিডাকশনের বাজারও যাইতরা অন্যান্য মার্কেটও ঘুরিতরা। বর্তমানে দুঃখ লাগে ইদিন একজন মানুষে আমারে হোয়াটসঅ্যাপও কইয়া দিছে বয়স হুজুর কিতা কইতাম মেলাত গেছলাম নিলাম বাজার রাত মেলাত গেছলাম মহিলাগুলোর অবস্থা দেখিয়া নিজের বড় শরম লাগছে। ইয়া আল্লাহ, ওয়াজ এক মুখার আমরা আর এক মুখা ওলা না কি পরিমাণ মেলাত বুঝিন মানুষ কইতাম পারিয়াম না। আমরা তো যাইতামও নাই আল্লাহ নেক না যাইতামও না আল্লাহ নেওয়াক না। আর সেও যদি ভুলে যায় নাকি কোনো মেসাব এখন ফটো তুলে ছাড়ি দিবা বুঝাইছে হয় বা ওই দেখো অমুক মেসাব অমুক পুজুর অমুক মসজিদের ইমাম সাহেব বলা না যায়। তবে যাইতাম না আল্লাহ নেওয়াক না। এটা ছোটো থাকতে মন আসলো তা সার্কেস সুরকস গেছলাম তা ছোট্টো থাকতে একেবারে ছোটো থাকতে খেলার জুলার জমানা। কিন্তু আল্লাহ ইটাত নেওয়ার পা কিন্তু বেটা আমার হোয়াটসঅ্যাপও কইয়া দেয় ঘর হুজুর ব্যাপারে তোরা মাতিয়া আমি বললাম মনে মনে বলে মাতিয়া কি তুই দাখ তাক তার প্রসঙ্গে আইছি ই পরিমাণ উপযুক্ত মেয়েরা আর মহিলা হল বিবাহিতা একবারে 3 মাস 6 মাসের কুলোর বাচ্চা লইয়া বুঝিন মেলা ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ বয়স বাবু আমার কাছে আছে হর হুজুর 3 মাস থাকি 6 মাস হইব বালা টায়াল দিয়ে ঘুরিয়া বেঠি মেলা তাইছে মেলা যাইব কি কারণ বাচ্চা তো থাকবো বুঝাইছেন মেলা তো যাইব কি ওলা রানি তে বাচ্চা লইয়া যায় গিয়া কারণ আর মেলা সামনে বছর আইব ওলা আল্লাহ আমাদের দেশের মা বোনেরা ঘরের মধ্যে থাকার চেষ্টা করো গো মা জানিয়া রাখো মেলা সার্কেস বাজার ইটা তোমাদের জন্য নাই মা গো তোমাদের ঘর ইয়া থাকছে গে বাসস্থান প্রয়োজনে মার্কেটও যাও গরো যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরারে মক্কা মদিনার শহরটা নিয়ে একটা বার দেখাও যে শহর কদম রাখলে যে শহর গেলে সওয়াব আছে গো মা আল্লাহর দরবার তুমি দোয়া করো আল্লাহ কেউ আসতে সার্কেস মেলার মধ্যে যাবা খানাইনটা বন্ধ করো কা নবীজি ফরমাইছেন জাহিলিয়াতর যুগর যেটা পুরা কাল কথা কিন্তু দেখা দিব এটা আলামতে কিয়ামত। এখন আমরার মা বোন হল মার্কেটও গিয়ে ওপেনলি বাজার হড্ডাই না দেখা চকুর পড়াই না কই যায় যাইতে আমি না করিয়ান না জরুরত আছে যাক্কা প্রয়োজন যাক্কা লাইনে যাক্কা। এখন বর্তমানে সারা কোনো প্রয়োজন নেই তা জি নাই তা সই ইচ্ছায় বেহুদা যাইতে আমরার মা বোন হল এটার থেকে আমরার ক্ষতি হয়। আল্লাহর বান্দেগান এর জন্য দয়া করিয়া খোয়াত আসলাম খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 4 বার পড়িছেন বলে কি সূরা ফাতিহা সমুদ্র পার হইয়া গেলা গিয়া এর লাগি 4 বার সূরাটা পড়িছেন। এই সূরাটা বড় ফজিলতপূর্ণ সূরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সূরা ফাতিহা ইয়া তাকসে গিয়া হর বেমারর শিফা প্রত্যেক বেমারর শিফা। বুখারী শরীফে একটা হাদিস আনছেন হাদিসের মফহুমটা কইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে এক সাফে কাটা রোগীর উপরে ফু দিছলা সাফর 20টা পানি হয়ে গেছে গিয়া সূরা ফাতিহা তিলাওয়াতের বদৌলতে হক্কা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলা শেখন ইয়া রাসূলুল্লাহ আমরা সাফে কাটা রোগীর উপরে কোরআন থেকে ফাতিহা পড়িয়া ফু দিছলাম 20টা আল্লাহর কুদরতে পানি হইছে আর আমরা এই বন্দার কাছ থেকে আমরা কিছু সদকা লই লাইছি বকরিও হল আল্লাহর রাসূলে কইলা ওয়াদরিবু ওয়াকসিমু তুমি তান আমারও এক বার দেও তুমি তান জলদি কসম করো বাঠিলাও। আল্লাহর রাসূলে কইছেন না কেনে তুমি তান সদকা লই আইলাই এর লাগি মেসা বকলে ফু দেন বা তাওয়িজ দেন দেওয়ার পরে সদকা যেটা লোন সেই সদকা লওয়া জায়েজ আছে লইতাম সদকা দিতা হমক বেশক একটা সদকা করতা তখন আপনার তবিবাত ফায়দা মিলে সদকায় বলা দূর ই তাওয়িজাত ফায়দা মিলে। বুখারী শরীফ লেখছেন নবীজি কইলা আমারও দেহ বকরিত শরীক করো সুবহানাল্লাহ বুঝবাইতরা। তবে সদকা জায়েজ আছে সদকা একটা করতা জানদার বস্তু বা টাকা 20 টাকা বা 50 টাকা 100 টাকা 200 টাকা সদকা করকা। তবে সদকা কইতে একলগে 20,000 নাই সদকা কইতে যেন 21,000 লাগবো 41,000 51,000 এটা মানুষের চাপ নানি কঞ্চায় মানুষের জুলুম করা নানি কঞ্চায় জুলুম করাম যার কারণে বিশেষ করিয়া আপনার মানুষের আওকাত আন্দাজাত বলে তোমার তফিয়ত আন্দাজা তুমি একটা সদকা করো বাবা বলে তোমার একটা মুসিবত দেখি আর আমি একটা তাওবিজাত বা তবিব করি আর
একটা সৎকা করিলে ইলো কতটুক পারবাই, যত বড় পারবাই সৎকা তত জলদি বলা দূর হইব। যদি পারো তাহলে একটা ছাগল তুমি সৎকা করিলাও, পারছো না তুমি একটা মুরুগ দাও, মুরুগ পারছো না তাহলে কি করো, বলে কিছু পয়সা দিলাও। এইভাবে একটা অসিয়ত আন্দাজা তুমি সৎকা করো, এই সৎকা তোমার জীবনে ফায়দা হইব। সৎকা লওয়া যাইজ আছে, সৎকা দিতা রসুল্লাহ কইছেন আমার দেও, অসুবিধা নাই। কিন্তু যেগুলা অধিক একগুড়য় বিভিন্ন জিনিস হইয়া নানানটা হইয়া বিভিন্ন লাইনে যে নিদ্রা, আমার জানা মতো এগুলা অবৈধভাবে নিদ্রা, এগুলা সঠিক জায়জ হইত না। বেহালে বেহালে মানুষের উপর জুলুম হয়ে যায় গিয়া কোনো সময়। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন দুরূদ শরীফ সবে পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যার জন্য খাজা মঈনুদ্দিন পীর মুর্শিদের খেদমত প্রতিদিন যায়। এর লাগি যারা মুর্শিদ বদিজন মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করবা, তবে পীর মুর্শিদের সামনে বেশ সময় খাটাইবা না। পীর মুর্শিদর লাগি জীবনে বেয়াদবি কোনো কাজ করা যাইবা না। কোনো সময় পীর সাবর উলট পালট দেখি আপনার মন গাবড়াইও না, ইতা কোনো সময় ব্যতিক্রম হইয়া থাকে, যেহাতা মাথাত যাইতা না। শরীয়তর বারা কাম দেখলে মাটিতে এমনি উলট পালট গুছা গাছা দেখুন, আউরি মাটিতায় না। পীর সাবর দাল লইছেন যাইতা, তান সুহবত তাকতা তান দোয়া লইতা। হঠাৎ একদিন উসমান হারুনি কইরা, মঈনুদ্দিন তুমি অজু করিয়া আসো চাইন। তাই অজু করলা, অজু করিয়াল্লে কইলা তুমি সূরা বাকারা তিলাওয়াত করো। তাই তো হাফিজ্জা বাসলা পুরা বাকারা তাই তিলাওয়াত করলা। কোরআন শরীফের মধ্যে আছে সূরা বাকারা, একটা গরুর নাম থাকি সূরা বাকারা নাম রাখা হয়েছে। এই একটা গরুর কারণে গরুর একটা স্টোরি আছে, একটা গরুর কাহিনী আছে সেই সূরার মধ্যে। তারপরে কইলা তুমি সূরা ইখলাস 1000 বার তিলাওয়াত করো। 1000 মর্তবা তান সূরা ইখলাস তিলাওয়াত করলা। করার পরে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো। তাই বন্ধ করলা। কইলা আবার খুলো চাইন, বলে খুললাম। উপর দিকে চাইয়া দেখো কিতা দেখরা, বলে আমি দেখি আর আমার চক্ষুর দ্বারা আরশে আজিম পর্যন্ত আমি দেখতে ভাইয়া। সুবহানাল্লাহ। কইলা আবার চোখ বন্ধ করো করছেন। কইলা কুলো চাইন মঈনুদ্দিন, তখন তান চক্ষু খুলছন, বলে নিচের দিকে তাকাও, বলে কিতা দেখরায়, বলে অব সাহাব আমি তাহতাস সারা পর্যন্ত আমি দেখতে ভাইয়া। উসমান হারুনি কইলা মঈনুদ্দিন বস কাফি, তোমারে আমি আল্লাহ পাইবার সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। জানিয়া রাখিও মঈনুদ্দিন রে, কোনোদিন মানুষের ক্ষতি করার যাইও না, সেই দিন নসিহত করলা। কোনোদিন মানুষের মন্দ করার যাইও না, মানুষের যত খেও মন্দ যদি করিয়া থাকে মানুষের অবনতি হয়, জীবনে খালি ক্ষতি হয়। এর লাগে কোনোদিন মানুষে দেখবা মানুষের ক্ষতি করা যখন আরম্ভ করে, তার পিছনে এমন ক্ষতি হইয়া থাকে, ওইতে ওইতে মানুষ ধ্বংস বরবাদ হয়ে যায়। ও উসমান হারুনির কাছ থাকি 20 বছর বাদে রুখসত লইলা বিদায় হইলা। সুবহানাল্লাহ। বুঝবাই আমরা ওই 3 বছর গিয়া ওরা সাবর কাছে বই তো আর 3-4 বছর হয়ে গেল, কিচ্ছু আর দেই না বুঝবাই। 20 বছর খেদমত করলাম। 20 বছর পরে রুখসত লইলিলা। রুখসত লইয়া আইলা কোন জায়গাত, ইরাকর জমিন বাগদাদ। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি জিয়ারত করলা। কয়েকদিন থাকলা, কয়েক মাস থাকলা, কিতাব লেখা খেদমতর পরে কইলা রে যাই, আমি রাসূলুল্লাহর জিয়ারতর প্রয়োজন, আর বেশ থাকলে হইতো নাই, আমার নবীর জিয়ারত করতাম কইয়া তেন রওনা দিছেন। যেই সময় হাটিয়া রওনা দিলা, মক্কাত যাইবার আগে একটা পাহাড়ের মধ্যে গুহাত দেখুন একজন মানুষ কঙ্কানর লাগান, চামড়ার হাড্ডি খুব রাখ মানুষ, সামনে বাঘ রাখা, বাঘওয়ালা সামনে রাখিয়া বসিয়া রইছেন। এই ব্যক্তি ডাক দি কইলা, ও মঈনুদ্দিন ওদিকে আসো। কই যাইতরা? বলে মক্কাত যাইতাম, মদিনাত যাইতাম। বলে মঈনুদ্দিন মক্কাত গিয়ে আর বেশ সময় খাটাইও না, বেশ দেরি করিও না, তোমার জন্য আখিরি জবানার নবী মুহাম্মদে কি গড্ডা অপেক্ষা গড্ডা। যাও রে মঈনুদ্দিন, তুমি বেশি আর দেরি করিও না, মক্কাত বেশ সময় খাটাইও না, মদিনাত যাইও গিয়া জলদি করিয়া।
যে ব্যক্তি কইছেন এই ব্যক্তির কিন্তু শুধু খালি হাড্ডি আর চামড়া। খুব রাগ একজন মানুষ, তার সামনে খালি কি রাখা বলে বাঘ রাখা। যে আল্লাহর বান্দা বাঘ সামনে রাখিয়া বসিয়া রইছেন বাবা। খাজা মঈনুদ্দিন যখন মক্কার জমিনও গেল, আল্লাহর ঘর গিয়া তোয়াফ করলা, আল্লাহর ঘর চক্কর দিতরা, কিতাব লেখা দেখলাম, জীবনে দেখলাম। গায়েব তাকে আওয়াজ আইছে, মঈনুদ্দিন রে। তখন তাই দোয়া করডা কোন জায়গাত? বলে বাবুল মুলতজিমর ওখানো গিয়া দোয়া করলা। মিজাবে রহমতর ওখানো দোয়া করতে সময় আওয়াজ আইল।